আচ্ছা, আমাদের কাম শেষ, এক পাঠ শেষ হয়েছে। শয়তান আমার বাবার সাথে কি করছিল? ওই শয়তান আমার বাবার সন্তানদের সাথে ওই 4 পদ্ধতি গ্রহণ করে কেমনে কেমনে ধোঁকা দিচ্ছে, এটা একটু আমাদের এখন দেখানোর উদ্দেশ্য। বিষয় বুঝতে পারছেন না আপনারা? আগে বলেন ধোঁকার নামগুলো বলেন, পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সাবাস, মাশাআল্লাহ, 100-তে 100। 1 নাম্বার হচ্ছে এই জমানায়ও শয়তান শরীয়তের অনেক অপব্যাখ্যা করে করে মানুষকে বিভ্রান্ত করে। দলিল দেয় কোরআন দিয়া, বাতিল দলিল দেয় কি দিয়া? কোরআন দিয়া। হাদিস আনতে চায় না, কারণ জানে হাদিস আনলে আমি ধরা পড়ে যাবো। এই জন্যে সব বাতিল দেখবেন টার্গেট করে কোরআন, হাদিসকে মানতে চায় না। সব বাতিল এই জায়গায় এক, ওরা হাদিস মানতে চায় না। কাদিয়ানীদের কাছে যান, হাদিস মানতে চায় না। আহলে কোরআনের কাছে যান, হাদিস মানতে চায় না। হিজবুত তাওহীদের কাছে যান, হাদিস মানতে চায় না। ওই ভণ্ডদের কাছে যান, হাদিস মানতে চায় না। কোরআনে আছে, কই আছে? কোরআনে আছে। এই অপব্যাখ্যার একটা নমুনা আপনাদেরকে শোনাই। বাংলাদেশের বিভিন্ন মাজারে দেখবেন কিছু বাবা থাকে, বাবা, শেকল বাবা, তারপরে তালা বাবা, ছালাসা, বদনাসা। এই বাবাদেরকে দেখবে চুল টুল জটলা, দাড়ি মোছ সব কেমন, দেখলেই বোঝা যায় গত কয়েক বছর গোসল করে না। দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। ওদেরকে যদি জিজ্ঞেস করেন তুমি মুসলমান, মুসলমান তো নামাজ পড়ো না? কারণ নামাজের জন্য তো পাক পবিত্রতা লাগবে নাকি নাকি তো তুমি তো নামাজ পড়ো না। ও কি বলবে জানেন? আমার নামাজ লাগে না। কেন? দলিল দিবে কোরআন দিয়া। এটাই বলতে চাচ্ছি। কি দিয়া? বলে কি ও তার আয়াত পড়তে পারে না, অর্থ করে দিব যে কোরআনে আছে, কোরআনে আছে। একই না আসা পর্যন্ত ইবাদত করতে হয়। হ্যাঁ আছে। আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে হয়। এখন সমস্ত মুফাসসির বলেন ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে, এখানে ইয়াকিন মানে, তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ায়? যে মৃত্যু, আমৃত্যু তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু ওরা অপব্যাখ্যা দিয়ে অর্থ কি বানাইছে? ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত। আমগো ইয়াকিন আয়া পড়ছে, মোল্লাগো ইয়াকিন আয়া না, অগ নামাজ লাগে, আমগো লাগে না। খুব সূক্ষ্ম একটা জবাব শুনেন আপনারা। মনোযোগ আসেনি আপনার? মনোযোগ না থাকলে সূক্ষ্ম কথা কই আমার কোনো মজা নাই। কদ্দুর আছে? অর্ধেকটা হাফ না ফুল? 100 না 50? আন্দাজি কথা কইস না। কত? তাহলে কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। 100। এই হলো 100 নমুনা। তোকে 50 নাম্বার তো বেটা ফেল করবি তোরা সব। 100 যদি এরকম। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, মনোযোগ আসেনি। কত? আগের ডানা নতুন, অরিজিনাল? আল্লাহ কবুল করেন। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। খুব সূক্ষ্ম কথা। দুনিয়ার যেখানে যে কেউ বলে আমার ইবাদত লাগে না, তা আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। কেন? দলিল কি? দলিল হচ্ছে শয়তান হযরত আদমকে সেজদা করে নাই। কেন করে নাই? কি বলছে? আমি উত্তম। জানেন তো, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে উত্তম। অনুত্তম উত্তমকে সেজদা করবে, উত্তম অনুত্তমকে না। কাজে সেজদা যদি করতে হয় আদম আমাকে করে। তাইলে শয়তান নিজেকে একজন নবীর থেকে কি মনে করছে? উত্তম মনে করছে। এখান থেকে একটা মূলনীতি তৈরি হয়েছে। কি মূলনীতি? দুনিয়ায় যখন যে যেভাবে নিজেকে নবীর চেয়েও উত্তম মনে করবে, বুঝতে হবে এই মানুষ শয়তান। এই মানুষ কি? কারণ এই ধারা চালু করছে কে? সে আদম থেকে নিজেকে কি মনে করছে? কাজে কেউ যদি বলে আমার ইবাদত লাগে না, তো সেও নিজেকে নবীর থেকে উত্তম মনে করছে। কেন?
আপনি করে একটা দলিল দেই, সূরা মারিয়াম। কোন সূরা? হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ। আমি কি? তা আপনিও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, হযরত ঈসাও আব্দুল্লাহ। পার্থক্য কি? তো তিনি নিজেই পার্থক্য বলেন। পার্থক্য হচ্ছে আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নবী, আমাকে নবী বানিয়েছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি না কেন আমার সাথে যে বিষয় সংশ্লিষ্ট হয় আল্লাহ এটাকে বরকতে ভরে দেন। এরপরের কথাটা হইল আমাদের প্রমাণ। হযরত ঈসা বলেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমি যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করি, যাকাত আদায় করি। তার মানে একজন নবী বলছেন আমার প্রতি নির্দেশ আমি আমৃত্যু যেন ইবাদত করি। কাজে কেউ যদি বলে আমাদের ইবাদত লাগে না, তো বুঝতে হবে সে নিজেকে নবী ঈসার চেয়ে শ্রেষ্ঠ মনে করে। যে নবীকে নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে সে কি? কাজে যে সমস্ত ভণ্ড নামাজ পড়ে না সে কি? জোরে কন্যার একটু, সে কি? অপব্যাখ্যার নমুনা দেখাচ্ছি। দেখেন জন্ম নিয়ন্ত্রণ বুঝেন তো না? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ অনেক জায়গায় সাইনবোর্ডে জন্ম নিয়ন্ত্রণের অ্যাড দলিল দিছে কোরআন দিয়া, নাউজুবিল্লাহ পড়বেন না। সেই দলিল কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দেখছেন কোরআন দিয়া দলিল, নিশ্চয়ই তোমাদের মাল তোমাদের সন্তান ফিতনা। কি কথা কয়? ফিতনা, ফিতনা বিপদের কারণ। তো যেহেতু সন্তান ফিতনা, এই জন্য সন্তান কম লইবা। দেখছেন কি দলিল? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সাবাস। অপব্যাখ্যা, অপব্যাখ্যা। কেমনে অপব্যাখ্যা? কারণ হচ্ছে দেখেন সুকৌশলে আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে তারা। আয়াত হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয়ই তোমাদের মাল তোমাদের সন্তান ফিতনা। শুধু সন্তান না মালও? কথা কর, ফিতনা কি শুধু সন্তান না মালও? তো মালও যদি ফিতনা হয় তো তুমি তোমার সমস্ত টাকা পয়সা আমারে দিয়ে দাও, কারণ তুমি বাচ্চা নেও না ফিতনা, তো মাল কামাও কি জন্য? এগুলো আমারে দিয়ে দাও। কিভাবে আপনাকে ধোঁকা দিচ্ছে বুঝতেছেন? আরে কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আমি কয়টা বলবো আপনাদেরকে, এই যে আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে যে কত যে ফিতনা হবে, সামনে আসতেছে বৈশাখ, এপ্রিলে পহেলা বৈশাখ। অপব্যাখ্যার দেখছেন কি? সুবহানাল্লাহ। করবে শিরিক, নাম দিবে চেতনা। কি দিবে? আরে কি দিবে? এই চেতনার মোড়ক দিয়া যে বাঙালি করে কত ধোঁকা এই ইন্ডিয়ান দালালরা দেয়। আমি আপনাকে একটা শোনাই, একটা বেশি শোনাই আমার সুযোগ নেই, আমার রয়ে গেছে তো অনেকগুলা। পয়লা বৈশাখে দেখবেন একটা মিছিল বের হয়, কি নাম? মঙ্গল শোভাযাত্রা, খালি শোভাযাত্রা। কি নাম? এপোলাবান একটু খেয়াল করো, কি নাম? কি নাম? মঙ্গল শোভাযাত্রা। ব্যাখ্যা কি? যে আমাদের প্রত্যাশা আমাদের বছরটা মঙ্গলের যাবে, সুন্দর ব্যাখ্যা। কিন্তু এর আড়ালে যে শিরিকের কারবার চলছে আমাদের অনেকেরই জানা নেই। ওই মঙ্গল শোভাযাত্রার মিছিলের মধ্যে দেখবেন সামনে একটা পেশা। কি কি পেশাও কি বাংলায় কথা কয়? তো বাঙালিদের মিছিলে, বাংলা নববর্ষের এই মিছিলে পেশাই লোকের প্রশ্ন জাগে আপনাদের। আপনি জিজ্ঞেস করবেন তো আপনি উগ্রবাদী। আপনি ব্যাখ্যা দিতে যাবেন আপনি পাকিস্তানপন্থী, বাংলাদেশকে পাকিস্তান বানাইতে চায়, তালেবানি রাষ্ট্র বানাইতে চায়। আরে না গাধা, আমরা বাংলাদেশকে মদিনা বানাইতে চাই, কোরআনী শাসনের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। আরে কথা বলেন না? কিন্তু ওখানে কারবারটা কি?
এই পেঁচাই লোকের জিজ্ঞেস করছেন কোনোদিন? তালে তালে তোর লগে লগে দৌড়ান আপনারাও। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আর যাব না, আজকে জানার পর আর যাব না ইনশাআল্লাহ। এই পেঁচার কোমর বাড়ি করতে যায় দেখি সুবহানাল্লাহ, এ তো কেঁচো না, এ তো বিষাক্ত সাপ। এটাই তো মোল্লাকে অপরাধ। ওই যে সব পোটলার থেকে খোট্টা খুচ্চা সব বাইর করে লাই। পেঁচা কেন আসলো? দেখেন, হিন্দুদের এক বিশ্বাস হচ্ছে ভাগ্যের। হিন্দুদের বিশ্বাস, আমি কারো ধর্ম বিশ্বাস, ভিন্ন ধর্মের কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আমি বলতে চাচ্ছি, অন্য ধর্ম বিশ্বাস বাঙালি চেতনার নামে আমার ভাইকে গিলাতে আসলে এটা বাধা দেওয়ার অধিকার তো আমার আছে, নাকি বলেন? কথা বলেন। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিককে আমরা কাকে বিশ্বাস করি? কোরআনে অসংখ্য জায়গায়, একটা বলি সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা। হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন প্রথম আয়াত। আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। বলেন, ভাগ্যের মালিক, ভাগ্যের মালিক। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয় মেয়ে? ইন্দিরা, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এগুলো হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম বললাম। কি বললাম? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। আফসোস, বাংলাদেশের বহু মুসলমান এই 6 নামের বহু নাম নিজের মাইয়ার নাম রাখে। আরে কথা কর, রাখে না? রাখে না? হ্যাঁ, শোভা রাখে না, শোভা রাখে না, কমলা রাখে না। আমরা ছোটবেলায় ওই যে ইস্তেমায় যাইয়া দুষ্টামি করতাম, ও কমলার বাপ আজকেই আড়াই গেছুন, মানে প্রথম দিন আজকে আড়াই গেছুন, বাহিদিন কি করবেন? ছোটবেলায় দুষ্টামি করতাম। এক ছাত্র আরেক ছাত্র ডাক দিতাম, ও কমলার বাপ কই গেলেন? কেন এগুলা? যে মানুষ নিজের মেয়ের নাম রাখে কমলা, জানে না শোভা, অথচ এগুলা হিন্দুদের বিশ্বাস মা লক্ষ্মী দেবীর মেয়ের নাম, স্বামীর নাম বিষ্ণু দেবতা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই ভাগ্যের মালিক লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। বাহন সবগুলারে মিলান্ত মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মানে মঙ্গলের মিছিল। মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা রেডি। কি বুঝাইতে চায়? বললেই তো মোল্লা খারাপ। ও মা লক্ষ্মী দেবী, তোমার বাহন রেডি, তুমি আয়সা বাহনে আসন গ্রহণ করো। তুমি আসন গ্রহণ করে এই মিছিলের নেতৃত্ব দিলে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের আগামী বছরটা মঙ্গলের যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে অপব্যাখ্যা দিয়ে দিয়ে আমাকে আপনাকে মুশরিক বানানোর পায়তারা করছে ওরা। এগুলা প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। সাংস্কৃতিক আগ্রাসন এগুলো, এই আগ্রাসন গত 16 বছর সবচেয়ে বেশি হয়েছে। বিশেষ করে ওই যে একটা মন্ত্রী ছিল, কি নাম? ইনু 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 হাসান লোক কয়েন না কি? আমি বলেছিলাম একদিন চ্যালেঞ্জ করে, আমাদের হাটহাজারি মাদ্রাসায় টয়লেটের যেই কয়টা লোটা আছে, এ ইনু তোর সারা দেশের কর্মী যদি আর চেয়ে বেশি হয় তো আমি আর জিন্দিগিতে তোর বিরুদ্ধে কথা বলব না। কিন্তু ওই যে বিশেষ সম্প্রদায়ের লোক, বিশেষ আদর্শের লোক, ওই জনে মন্ত্রণালয় পাওয়া গেছে। ওরে দিছিল কিছুদিন সংস্কৃতি মন্ত্রণালয়। এই খবিসা এসে কি কইছে জানে? মোল্লারা এই যে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে বলে, এটার প্রতিশোধ দিব কেমনে? কয় প্রত্যেকটা স্কুলে মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বাধ্যতামূলক বাইর করতে হবে, আইন পাস করতে হবে। এটা সংসদে পর্যন্ত উঠাইছে, আইন পাস করবে, করে নাই, খালি কইরা দেখেন। মুসলমান, এটা ঈমান আর আকীদার বিষয়, এটা ঈমান আর কুফরের লড়াই। এখানে দল টানবেন না। এমন কোন আইন যদি বাংলাদেশে হয়, ভুলে যাবেন আপনি কোন দল করেন। যদি এমন আমার সন্তানকে নাস্তিক আর মুশরিক বানানোর কোনো প্রকল্প হাতে না হয়, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের আগুন জ্বালায়া দিতে হবে, আগুন জ্বালায়া দিতে হবে। মোহতারাম হাজরিন,
আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাইতে শয়তানের যে কত প্রকল্প, নাম্বার 1 প্রকল্পের নাম বাদিটা। এরকম হাজারো উদাহরণ আমার কাছে আছে, আমি দিতে পারছি না। 2 নাম্বারটা কর, আমি শুধু ধরনগুলো একটু দেখাইয়া দিই আপনাদেরকে। রাস্তা বন্ধ করেন তো আপনি নিজে বেঁচে যাবেন, জাতি বেঁচে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বারটার নাম কি? নাম দেখেন, বাংলাদেশে এই যে এখন রিপোর্ট আসতেছে, সারা দেশে হঠাৎ এক জায়গায় বাড়ি গেরাও করছে। কি আছে? ভিতরে জঙ্গি আছে, ভয়ঙ্কর জঙ্গি। ভিতর থেকে কিছু বোরকাওয়ালা নারী, নিরীহ 2টা ছেলে বের করে রয়েছে, এরা ভয়ঙ্কর জঙ্গি। বাংলাদেশে জঙ্গি খালি কিলবিল করে। একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, হোলি আর্টিজান, এটাতে যেই লড়াই হয়ে ছেলেগুলো মারা গেল, পুলিশ মারা গেল, এখানে কোনো মাদ্রাসার ছাত্র ছিল না, অথচ এর দায় মাদ্রাসাওয়ালাদের কান্দে, যেগুলো ওখান থেকে উস্কানি আসে। অথচ দেখা গেছে প্রথম আলোর মালিক পক্ষের সন্তানরাও সেই জায়গায় ছিল। খামাখাই একটা গন্ডগোল লাগাই দিছে সারা দেশে দুনিয়ায় জানানোর জন্য যে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। 3 উদাহরণ নাম্বার 3, আপনারা দেখেছেন এটা। আমার ভাই, আমাদের বন্ধু, আমাদের লিডার শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, সেই 21-এর কথা আপনারা দেখেছেন। আমি ওই ডিসকাসে যাব না, তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন না, ভুল করেছেন, আমি ওই ডিসকাসে যাব না। কিন্তু এটা তো সত্য, তিনি পর নারী নিয়ে ঘুরতে যান নাই, নিজের স্ত্রীকে নিয়ে তিনি গিয়েছেন একটু নিরিবিলি সময় কাটাতে। অথচ এই ভারতের 5টা গোলাম মিডিয়া জাতির সামনে আমার ভাইকে এত কুৎসিত ভাবে উপস্থাপন করেছে যেন বাংলাদেশের চেয়ে দুশ্চরিত্র আর কেউ নাই। অথচ যারা রিপোর্ট করেছে, খবর নিলে দেখা যাবে প্রত্যেকটার 100-200 করে কেলেঙ্কারির রিপোর্ট আছে। এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মামুনুল হক কেন করলো? সারা দুনিয়া তোলপাড়। কেন? এগুলো আমি পরে আসতেছি। 4 নাম্বার উদাহরণটা একসাথে দিতে চাই, খুব খেয়াল করেন। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি একটা বন্ধ আসবে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, বাংলাদেশের এই জাতীয় দিবসগুলোতে বাংলাদেশে খেলাধুলার প্রতিযোগিতা হয় স্কুল কলেজে, হয় না? হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন, এই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজা হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি, এই সচেতন মহল যারা আলেম না, আপনাদের একটু বিবেকে আমরা একটু খোঁচা দিতে চাই, আপনারা জাগেন আল্লাহর রাস্তায়। এই মিথ্যা বয়ান শুনতে শুনতে আপনাদেরও দিমাগ নষ্ট হয়ে গেছে। এখন আলেম দেখলে ভয় পায় এমন বহু মানুষ আছে। কেন? ওই মিথ্যা বয়ান দিয়ে দিয়ে তার হৃদয়ের মধ্যে আলেমদের প্রতি ভয় আর আতঙ্ক তৈরি করা হয়েছে যে আলেম মানে নষ্ট কিছু, আলেম মানে সন্ত্রাসী, উগ্রবাদী, এরা দেশ ভালো চায় না। তো এই যে যেমন খুশি তেমন সাজের একটা নতুন সাজ আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর বানায়। কি বানায়? আরেক ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক অডিয়েন্সের সামনে যায়া অভিনয় করে দেখায় কি, ওই যে ছোট্ট হুজুরটা ওই মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? যে এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে এই হুজুর মানি রাজাকারেরা, এই দাড়ি টুপিওয়ালারা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে। দোস্ত, উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা, এগুলো আপনাদের সামনের কথা, আপনারা চিন্তা করেন না। আমাদের মাথা ব্যথা এগুলা, আপনাদের মাথায়ও ব্যথাটা আমরা ঢুকাইতে চাই। সেই জন্য বলছি, বাংলাদেশের টেলিভিশন সিনেমা, মঞ্চ নাটকে যে নাটক সিনেমা হয়, আপনারা জানেন আমাদের চেয়ে ভালো 2টা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র, একটা নায়ক চরিত্র। সমাজের সব ভালো কাজগুলো নায়ককে দিয়ে করায়, আর সব নষ্ট বাজে ফালতু কাজগুলো ওই ভিলেন আর গাদ্দারকে দিয়ে করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি কি, ওই ভিলেন যে তাকে সাজায় পরিচালক কিভাবে, ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়। এ হচ্ছে ভিলেনের রূপ। এই রূপ দিয়া, দাড়িওয়ালা টুপিওয়ালা রূপ দিয়া মানুষের সামনে সমাজের সব নষ্ট কাজগুলো ওরা করায়া মানুষের মনে দাড়ি আর টুপির প্রতি একটা ভয়, আশঙ্কা, আতঙ্ক ওরা ভেতরে পুশ করতেছে। উদাহরণ নাম্বার 4, বাংলাদেশের
2013 আপনারা ভুলে যাওয়ার কথা না, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? কিসের দাবিতে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। বিচার তো সরকার করবেই, ওইটারে বানছে পুশ করো, তোমরা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করো যেন আমরা তাড়াতাড়ি কামড়া সারতে পারি। এটা সরকারের একটা চাল ছিল, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। সেদিন আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেন যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। আপনারা চান না? চান না? চান না? সবার চাওয়া দরকার, এই জায়গায় কোনো আপোষ নাই। যারা যুদ্ধে অপরাধ করবে তাদের বিচার আমরা চাই। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে 1971-এ কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এই মানুষ ধর্ষণ করেছেন, কারো বাড়িঘর লুটপাট করেছেন। একটা ন্যূনতম বিবেকবান মানুষ এটা বিশ্বাস করতে পারে না। এটা শুধু ভারতের 5টা গোলামরাই বলতে পারে। এই জন্য বিশ্বাস করেন, এই বিষয়গুলো আমাদের কলিজায় এত ব্যথা। যখন দেখছি কালামানিককারে পোলাপাইন পিটাইয়া কুত্তার মতো কলা পাতায় শোয়া রাখছে, আল্লাহি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আরো ঠান্ডা হয়েছে যখন শুনছি কোন এক পাজি এমন জায়গায় লাথি মারছে ওর জীবনের আশা ভরসা সব বরবাদ করে দিচ্ছে। এটা শুনে ফাটাই লেছে, আমি বলতে চাইনি, মাঝখান দিয়ে কয়েক ফাটাই লেছে। এটা আমার খুব খুশি লাগছে। আরো খুশি লাগতো যদি শুনতাম ওরে পোলাপাই টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়াই দিছে, আরো খুশি হইতাম। কেন? এই বিচারের নামে যারা প্রহসন করেছে, নিজের দল নিজের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে, তাদেরকে যারা শেষ করার এই পায়তারা করেছে, আমরা মনে করি এই প্রহসনের সাথে যারাই জড়িত ছিল প্রত্যেকটাকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো দরকার, ফাঁসিতে ঝুলানো দরকার। তাইলে আর ভবিষ্যতে এমন প্রহসন কেউ করার দুঃসাহস করবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা আমরাও চাই। আবারও বলছি, সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে লাগতো খুব বেশি। কেন? শাহবাগের খুব কাছেই তো আমার বাসা, সায়েন্স ল্যাব। আপনাদেরকে আমি একদিনের গল্প শোনাচ্ছি দোস্ত, কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস। কি বলবো, আমার সাথেই হওয়া চাক্ষুষ বিষয়। আমার সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, আপনাদের জানার কথা, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ, আমার বাসার কোনায়। একদিনের গল্প, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা আসছে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে, যুবতী মা এবং বাচ্চার গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আসতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। এটা তো মায়েরই দায়িত্ব, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছে, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানে না, জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা। ওই যে হাট্টিমা টিম টিম, ওরা মাঠে বাড়ে ডিম, খাড়া দুটো সিং, ওদের এমন অদ্ভুত প্রাণী তো শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায়, দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, কিন্তু ওই জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে, ওই যে রাজাকার শুনেছ, এই হচ্ছে রাজাকার, মানি এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এরা হচ্ছে রাজাকার। দোস্ত, এই অপপ্রচারের মাধ্যমে ওরা কি করতে চায়, ওরা কি করতে চায় সে কথায় পরে আসছি। আগে এই অবস্থান থেকে আমাদের বের হওয়া উচিত। কেন? এই 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ। ইতিহাস আমরা পড়েছি, তোমরাও আরেকবার পড়ো। আমরা জেনেছি বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপর বের হতেন। আপনারা যান আগারগাঁয়ে, এখনো মুক্তিযুদ্ধ জাদুঘরে ইতিহাস টানানো আছে, দেয়ালে সাঁটানো আছে রাজাকারদের ছবি। সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টাটা। গত কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে,
আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেখানের অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমাদের স্পষ্ট পেগাম, এরা হচ্ছে শয়তানের দোসর। শয়তান অপপ্রচারের মাধ্যমে মানুষকে দিন থেকে দূরে সরানোর যে প্রকল্প, তার এই প্রকল্প এদের মাধ্যমে ওরা বাস্তবায়ন করছে। কেন? এই দাড়ি আর টুপির প্রতি ঘৃণা তৈরি করে একটা নষ্ট প্রজন্ম ওরা তৈরি করতে যায়, যে নষ্ট প্রজন্ম ধীরে ধীরে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই যে ব্লগে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যা তা লেখালেখি করবে, এটা হচ্ছে ওদের টার্গেট। আমরা বলি বিচ্ছিন্ন কিছু ঘটনা তোমরা ঘটাইতে পারবা, কিন্তু শুনে নাও, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় বহু আলেমের রক্ত আছে, বহু আলেমের চোখের পানি আছে, বহু ইমানদারের মেহনত আছে। আমাদের স্পষ্ট কথা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু মনে রেখেন, দেশ রক্ষার জন্যে, ইমান রক্ষার জন্যে, কোরআনী শাসন কায়েমের জন্য যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আছেন তো নাকি? না আবার পালায়া যাবে? কয়টা গেল? মোট কয়টা আগে কো? 1 নাম্বার অপব্যাখ্যা, 2 বুঝতেছেন আমার কথা? বেশি কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করেন। আমি আর দেরি করব না, উঠছেন না, শেষ 2টা শুনে যান। 3 নাম্বার, এই টোপ বললে একটু ঝামেলা, আমগো কান্দি কিছু করবো, একটু মুশকিল আছে। আমরা ওই মূলা খাইতে 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 অনেকের পেট নষ্ট হইয়া, দেমাগ নষ্ট হইয়া ওই ফ্যাসিস্ট হাসিনারে আম্মাটা ক্যালিস। এটা মূলার প্রভাব। কিসের প্রভাব? আরে বলেন না, কিসের প্রভাব? ওই মূলার প্রভাব। মূলার একটা প্রভাব আছে না, গ্যাস হয়েছে, গ্যাস যায় মাথা আক্রমণ করছে, মাথা আক্রমণ করে দেমাগ নষ্ট হইয়া হাসিনারে কি কয়? আম্মা আম্মা। এক গোপালী হুজুর পাইছিলাম এক প্রোগ্রামে, ওই খবিসে কয় জায়েজ থাকলে হাসিনারে সেজদা করা দরকার। আমি কই হাসিনারে সেজদা করা তো জায়েজ নাই, কিন্তু তোরে কতল করা জায়েজ। যারা এই ফ্যাসিস্টকে এরকম জায়গায় রাখতে চায় তারা দিনকে বিতর্কিত করছে। কথা বলে ইসলামী শরিয়া থাকলে এদেরকে বাইন্দা পিড়াইত, হযরত ওমর থাকলে এরা শেষ করে লাইতো। ফাজিল কথাকার, তুই আর এই কথা বলার আর জায়গা পাস না, ফালতু। এগুলো কিসের প্রভাব? কিসের প্রভাব? মূলা মূলা মূলা, সোজা কথা কর না। কিসের প্রভাব? মূলা খাইতে খাইতে হাসিনার এই দালালি খাইতে 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 পেট নষ্ট হয়ে কি হয়ে গেছে, মাথাও নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে আর কথা বলতে চাই না। 4 নাম্বারটা কি বলেন? নেক্সট সুরতে ধোকা বললে তো আপনারা কইবেন হুজুররা খালি এই বিষয়ে লাগিয়ে থাকে। দোস্ত, এই জমানায় এক ভয়ঙ্কর ফিতনা হচ্ছে এই নেক্সট সুরতে ধোকা। আপনি তো দেখতেছেন, বাপরে বাপ, কি সুন্দর পাগড়ি, কপাল অর্ধেক ঢাকা, কি সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ। উনার বংশ অনেক উঁচা, ওনার বংশের মানুষ যেই চোখের পানি ফেলছে, মিয়া তুমি এতটুকু পেশাবও করতে পারো নাই, এই কথাও কয় ফাজিলগুলা। এত উঁচা বংশ, আবু বকর সিদ্দিকের বংশ, সুবহানাল্লাহ। অথচ এই সুরতটা দিয়া যে উম্মতকে কত ধোকা দেওয়া হচ্ছে, আমি আপনাদেরকে একটা ধোকার কথা, একটা ধোকা। এই 8-10 বছর আগে একটা ফিতনা চালু হয়েছে। কি সেটা? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এই ফতোয়াটা দিত কারা? কোন মাদ্রাসাওয়ালারা, ওই যারা আলেমের কাছে পড়ে নাই, যাদের উস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। উস্তাদের নাম কি? ওই উস্তাদের কাছে পড়া পড়া উল্টা পাল্টা ফতোয়া দিত। আমরাও প্রতিবাদ করছি, অনেক প্রতিবাদ করছি, ছাড়ি নাই কাউকে। এর জন্য ভক্তদের গালাগালি অনেক শুনছি, তাতে কি আসে যায়? দিন বিকৃত করবে তো আমরা বয়ানের ময়দানে বসে বসে তেল দেবো, এটা আমার কাজ। তেল দেওয়ার জন্য এখানে আসি নাই। কিন্তু আফসোস হচ্ছে যখন দেখছি আমাদের কেউ একজন এই ফতোয়া দেয় নাই, বরং আরো আগ বেড়ে গেছে। কি? তিনি বললেন অর্থ না বুঝে পড়লে, ওয়াজিব তরক করলে যেই গুনাহ হয় ওই গুনাহ তার হবে।
সোজা কথা, দাড়ি কাটলে যেই গুনাহ, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে ওই গুনাহ। আচ্ছা, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এখানে আপনারা যারা আছেন সূরা কাউসার আলেম সারা হাফেজ সারা সূরা কাউসার পারেন কে কে? হাত ওঠান তো। ও মাশাআল্লাহ, সবাই পারে রে। ইন্না আতাইনা কাল কাউসার পারো না? তা হাত ওঠানো আছে। ইন্না হাত ওঠাস খাউসাস পরে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারেন না? পারেন না? আলেমরা কথা বলবেন না। এই যে সবাই নাতে না পারেন, বলেন তো শানিআকা মানে কি? একজন বলেন, একজনও নাই। ওই মুখস্থ করছে, আল্লাহর বান্দা মেহনত করছে নিশ্চয়। আর আগেরটা ইন্না ইন্না আমরা ধন্যবাদ জানাই যে পরে, কিন্তু ওই যে ভুল হয়েছে, ওই যে পোলাপেন নকল লেখা লইয়া গেছিল কুলিয়া ইজাজা তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ ফালাকার নাস। এখন হ্যাঁ তো জানে না কোনটা আসছে, কোনটার তর্জমা কোনটা, তো ওই রাখার সময় বাইল করে রাখছে কুলিয়া ইজাজা তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ ফালাক নাস। প্রশ্ন আসছে কোনটা? তাব্বাতিয়াদা। এখন শুরু করছে কুলিয়া ইজাজা তাব্বাতিয়াদা। ঘটনাচক্রে রাখার সময় রাখছিল কুলিয়া এদিকে ইজাজা এদিকে, কিন্তু হলে যায় ভুলে গেছে ডাইন না বাম। এখন শুরু করছে এখান থেকে কুলিয়া ইজাজা তাব্বাতিয়াদা, এই পাশে হলো কুলু আল্লাহ। হ্যাঁ হিসাব করতেছে এখন তাব্বাতিয়াদা, বাই করে প্রশ্ন দিয়ে আইছে তাব্বাতিয়াদার উত্তর। আমরা যারা অর্থ জানি না আমাদের বেশিরভাগের অবস্থা তাই। ওই ভাইটাকে ধন্যবাদ জানাই। তার মানে কি আপনারা একজনও শানিআকার অর্থ জানেন? আপনারা কিভাবে আলেমদের বিরোধিতা করেন মিয়া? আলেমরা যে এই চিল্লাচিল্লি করছে কেন করছে এবার বুঝেন। তার মানে হচ্ছে বাংলাদেশের এই সব মানুষ যারা কোরআনের অর্থ জানে না, তিলাওয়াত করতেছে আর গুনাহ করতেছে। এই মাসআলা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তা আপনি কইবেন এরে খোদা আমার দরকার নাই কোরআন শরীফ পড়া, পড়লেই তো গুনাহ। শেষ হয় নাই? নামাজে দাঁড়াইবেন আল্লাহু আকবার, ইন্না আতাইনা কাল কাউসার মোটামুটি অর্থ জানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মোটামুটি এটাও জানি, ইন্না শানি গুনাহ হইব ছেড়ে দিই নামাজ, কারণ এরপরে ডার জানি না। নামাজের মধ্যে গুনাহ করুন নাকি? পাবলিক কিন্তু একটা ঠিক আছে, গুনাহ বাইরে করলেও নামাজে করতে চায় না। এর মধ্যে দেখবেন ওই যে টাকনুর উপরে কাপড় পরা, এটা নামাজের ফরজ না পুরুষের ফরজ? কথা কন, নামাজের না পুরুষের? অথচ দেখবেন অধিকাংশ মানুষ যারা টাকনুর নিচে কাপড় পরে মসজিদে ঢুকে কাপড় পল্টি দেয়। তার মানে কি বলতে চাও? তুমি মসজিদে ঢুকলে পুরুষ, বাইরে গেলে বেরি। আসলে বিষয়টা আসলে নামাজের অবস্থায় মানুষ গুনাহটা করতে চায় না। কথা ঠিক কিনা বলেন? তো সে নামাজে দাঁড়ায় যায় দেখবো শানিআকার অর্থ জানি না। ওরে বাপরে বাপ, আমি নামাজ পড়ুন না, আমি তো অর্থ জানি না, দাঁড়াইলেই তো গুনাহ হইব। এমন এক ভয়ঙ্কর ফাসাদে আপনাদেরকে ফালাইয়া দিচ্ছে যেই মানুষ, অথচ আফসোস ওলামারা চিৎকার চেঁচামেচি করছে। আপনাদের ওগুলা পছন্দ না, মুফতি আব্দুল মালিকের কথা পছন্দ না, আপনার পছন্দ পাগড়িওয়ালা এক ইঞ্জিনিয়ারের কথা। আপনাদেরকে কিভাবে বুঝাবো আমরা? এগুলো সব হচ্ছে নেক্সুরতে ধোকা। আমাদের মুফতি কিফায়াতুল্লাহ আজহারি ভাই মাঝে মাঝে বয়ানে ডাক দেয় না, দেখায় যে একটা পাবলিক ডাক দিয়া উঠাইয়া, আচ্ছা এই মানুষটারে সুন্দর চেহারাওয়ালা, আমার এই ভাইরা বসা সামনে একটা সুন্দর চেহারা, ওনারে সুন্দর একটা পাঁচতলা টুপি বুঝেন তো, একটা জুব্বা, একটা হাবা কাবা, একটা পাগড়ি সুন্দর করে বাইন্দা দাঁড় করায় দেয়। পাবলিক কইব আমারে হাসান জামিল না আজকে ইমামতি হুজুরে করো, কারণ দেখতে তো আমার চেয়ে বেশি সুন্দর লাগবে তখন বাইরে। আপনারা এখন ওই ধোকায় আছেন। পাগড়ি বানবে সুন্দর একটা, এত সুন্দর পাগড়ি আপনি দেখলে কইব মুফতি আব্দুল মালিক কি জানে, বেড়া দেখতে দেখা যায় এই হুজুরে না বড় মাশাআল্লাহ, চেহারা কি আল্লাহু আকবার, বেড়া অর্থে সুন্দর চেহারা আসলে আবুল হাফেজ। বাদ দেন, বেশি কইলে কান্দে দিবেন আপনারা। বলেন ধোকার সুরত কয়টা? এক নাম্বার, এই বল, 2 নাম্বার, 3 নাম্বার। আমি আবার জিজ্ঞেস করি আপনাদেরকে, ওই যে বললাম অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না, ওই ফতুয়ার চেষ্টা করতেছে।
আপনারা কি মনে করেন অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয়? কে কি বিশ্বাস করেন দেখি তো? সবাই তো, আমার বিরোধী কেউ নাই, মাশাআল্লাহ। হাত নামান তাড়াতাড়ি, আপনি করে কি লাইয়া মজা। বাকি আপনাকে দিল পরিষ্কার থাকতে হবে। কেন এটা আপনি বললেন? শেষ কথা, এটা আমার 1-2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। অর্থ না বুঝেও পড়লে যে সওয়াব হয় তার প্রমাণ আমি, আপনারা ওই ক্রিটিক্যাল কথাবার্তা বুঝবেন না, আপনার তো বেসিক নলেজ নাই, স্বাভাবিক। সাদাসিধা একটা প্রমাণ আপনাদেরকে শোনায়। নবী আলাইহিস সালামের একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিয়ে দেন। বলেন অক্ষর একটা নেকি কয়টা? আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা? এই হাদিসের মধ্যেই নবী বলতেছেন, আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। কয় অক্ষর হইল? এখন হাদিসের ব্যাখ্যা আমরা বলবো না, আপনারা বলেন। বলেন তো এখন কি বোঝা গেল? আলিফ পড়লে কয় নেকি, লাম পড়লে কয় নেকি, মিম পড়লে কয় নেকি? আমি একসাথে বলি, আপনারাও সংখ্যা একসাথে বলবেন। আলিফ লাম মিম কয় নেকি? কয় নেকি? কোত্থেকে বুঝছেন? এই হাদিস থেকে। কোত্থেকে বুঝছেন তো নাকি? না বুঝাই হুদাই করতেছেন। বলেন নাকি কয়টা? তো আপনার মতো ঠিকই আছে, কিন্তু প্রশ্ন হইল ওরা যে বলে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তা আপনি তো কইলেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তাহলে আলিফ লাম মিমের অর্থ তো বুঝা পড়ছেন, তাই না? কথা কয় না, না বুঝেই পড়ছেন তো সওয়াব এলো থেকে। এর ধরেন যায় তুই আলিফ লাম মিমের অর্থটা কয়া যা, নাহলে সওয়াব এলো থেকে। হাদিস তো বলে আলিফ লাম মিম বলে 30 নেকি হয়, তো সওয়াব তো নিশ্চয়ই আছে, নাহলে অর্থ অর্থ তো আছে, নাহলে সওয়াব এলো থেকে। ওরে ধরল কি করবো জানেন? মুরব্বীরা জানে। কে জানে? তো মুরব্বীরা জানলে মুরব্বী করে লইয়াই আইস, আর কোনোদিন আমগো মসজিদে আবি না। পারবেন না বলতে? যে ফিতনা ছড়াবে তাকে বলবেন তুই আমাদের মসজিদে আইস না ভাই, তুই আরেক জায়গায় যাই মেহনত কর, খামাখা গন্ডগোল লাগাইস না। আমরা ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথেই থাকতে চাই। এইসব ফিতনা থেকে বাঁচতে হলে রাস্তা একটাই, ওলামাদের সঙ্গ ছাড়া যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাফসীর করেন মাহফিল। আপনাকে বেশি কষ্ট দিয়ে লাইছি না, আমারে মাফ করে দিয়েন, কথা লম্বা হয়ে গেছে, কি করব। আল্লাহ আমাদেরকে শয়তানের ধোকার যত রকম ফের আছে সব রকম ফের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই সাধারণ মানুষগুলো বুঝে না, আল্লাহ ওদের দিল খুলে দেন। এর জন্য সবচেয়ে সহজ উপায়, আজকে সূরা কাহাফটা পড়লেন, ঠিক আছে না? সূরা কাহাফ পড়লে আগামী পুরা সপ্তাহ আল্লাহ আপনার সামনে একটা নূর দিয়ে দিবেন, যে নূরের দ্বারা আপনি সত্য মিথ্যা আলাদা করতে পারবেন, হক বাতিল পার্থক্য করতে পারবেন। হকের উপর চলা আপনার জন্য সহজ হবে, বাতিল থেকে বেঁচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আরহামনা বিরাহমাতিক তুগনিনা আন রাহমাতিক।